আজ যদি উড়ে যায় সাধন ভজন হবে না, সময় গেলে সাধন হবে না। মানতে জামা সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনে সাধন। ও তুমি কেন করলে না মনরে, কেন করলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তাহলে গানটা ছেড়ে গেছি কোথায়? কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম অনায়াসে যাবি ভব পারে। তাহলে নাম কেমন জপ করতে এবার দেখে যাও। সদ্গুরু ধরে নাম জপ করবেন। এই তোর ফুলকপি কত করে রে? 40 টাকা। তোর লজ্জাও নাই যে গরম পড়ে তোর ফুলকপি কেউ খাবেন? শুধু আমার অনুষ্ঠানটা আছে না কি বাবা, পটল খাবো ফুলকপি খাবো না। 5 টাকা করে দিবি তো দে, 20টা নেব। হবে না, পচবে কফি, যে গরম পড়েছে পচবে। আরে এইটুকু কফিগুলো আমাদের নবদ্বীপে 3 টাকা করে দিচ্ছে। না এবারে কিন্তু বাবু বড় কফি এনেছিল। এই বেগুন কত করে রে? খুব বড় দাম। হ্যাঁ, তোর শ্বশুরি মরু আর শাশুড়ি মরু, দুটো মরু, সাধ্য ঘরে বেগুন খাওয়াবি। রাগ গুছিয়ে 3 টাকা করে দিবি তো দে। বেগুনের ভালো গুণ আছে, বেগুনের একটা গুণ আছে কি বলেন দেখি, বেযুক্ত গুণ, খেলেই চুলকাবে। তার দাম 20 টাকা। এখানে তো চলছে ফ্যাক্টরি। এইরূপ করে গোবিন্দ ভজন করলে কোনো কালে পাবে না। লোক দেখিয়ে ভজন করা সে তোমার গুলি মারা। গাছের ডগায় বগ আছে, এখান থেকে গুলি মারছ, নিশানা নাই, বগ মরবে। কায়দা আছে গো। এইরূপ করে ভজন করবি, কোটি জন্ম করবি, তোর লাভ হবে না বুঝি আরো ক্ষতি হবে। তাই ভজন ক্রিয়া কাউকে দেখিয়ে করতে নেই, ভজন করবি গোপনে। ভজন কথা না কইও যথা তথা, আপনি আপনি হও সাবধান। ফের কইও সাধু সাবধান। এইবারে ভেবে নেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবেন গোপন কথা, সেটা কি বাজারে বলবেন? নিশ্চয়ই না। তাহলে ঘরের মধ্যে গিয়ে তাকে চুপি চুপি করে কানে কানে বলতে হবে, যাতে তুমি আর আমি ছাড়া যেন কেউ না জানে। তোমার আমার জীবন বিনা এক তারেতে বাঁধা, তুমি আমার কৃষ্ণ গো, আমি তোমার রাধা। গানগুলো হারিয়ে যায়নি, গানগুলো এখনো বেঁচে আছে, কিন্তু গায়নি কেউ। চলো নিতাই গৌর হরি বল। তাই গোপনে যতদিন রাখিবেন ততদিন সুখে থাকিবে। গোপনে প্রীতি গোপনে রাখিলে তবেই থাকিবি সুখে। কে বলেছে? চণ্ডীদাস ঠাকুর বলেছে। গোপন প্রীতি গোপন রাখিবি, সাধিবি মনেরই কাজ। সাপের মুখেতে ভেকেরে লাচাবি, তবে তোর রসিকরাজ। চণ্ডীদাস ঠাকুর বলেছে, যাইবি উত্তরে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। যেমন তুমি বিয়ের আগে কি করেছো, কোথায় কি করেছো, এটা স্ত্রীকে বলবে না। আর তুমি স্ত্রী হয়ে স্বামীকে বলবে না। হাত থেকে কাঁচের গ্লাস পড়ে গেলে ভেঙে যাবে ঠিকই, এখন অত্যাধুনিক আঠা বেরিয়েছে, লাগিয়ে দিলে জোড়া লাগবে ঠিক, কিন্তু দাগটা মুছবে কি? ঠিক তেমনি বলেছে চণ্ডীদাস ঠাকুর, কত সুন্দর কথা। যাইবি উত্তরে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। গোপন প্রীতি গোপনে রাখিলে তবেই থাকিবি সুখে। গোপন কথাটা কাউকে বলতে নেই, তাহলে কিন্তু তুমি তোমার নিজের অস্ত্র এনেছিল। রামায়ণে লেখা আছে, মন্দোদরী হনুমানকে বলে দিয়েছিল গণক ঠাকুর বেশিকে, যে আমার স্বামীর মৃত্যুবান ওই জায়গায় আছে। আর সেই তার পোশাক খুলে দিয়ে মৃত্যুবান নিয়ে পালিয়ে গেল মর্তর কর্মের ফলে। তাই গৌর হরি বল। এইবারে বাবাজি হরিনাম গাইতে গাইতে চলছে গো। আর হরিনাম গাইতে গাইতে, এই যে মা, এই যে আরে কোথায় যাচ্ছিস? পয়সা দেওয়ার ভয়ে পালিয়ে যাবি? হ্যাঁ, কোথায় যাবি? যা, অভিশাপ দিয়ে দেবো। অভিশাপটা দিয়ে দিই, নাহলে ওরা পালিয়ে যাবে। হরিনাম শেষ না করে যারা যাবি, কাল দুপুর বেলা কাল না কামড় দিবি। গান শুনলে পয়সা দিতে হবে, এত সহজ না। পাখা ঘোরাচ্ছ কারেন্টে, যদি সরকার বাহাদুরকে বিল দিতে পারো, তাহলে হরিনাম শুনলে পয়সা দেবে না কেন? কি ভুল বললাম? বলুন, আপনারা বলুন, আমি ভুল বললাম? না রে মা, আমি পয়সা নেওয়ার জন্য বলিনি, একটু শুনে নে, পরে আবার কীর্তন আছে। এই গরমে যদি আমরা না বেঁচে থাকতে পারি, তাহলে হরিনাম শুনতে যদি আমাদের মৃত্যু হয়, তবু আমাদের জীবন ধন্য।
কারণ আমি দেখেছিলাম হরিনামে প্রণাম করতে এসে মানকেয়া চর, মেঘালয় তুরা মানকেয়া চরে একজন মহান মানুষ, তিনি তার ছোট ছোট দুটো বাচ্চাকে প্রণাম করিয়ে বলছে বাবা, তার স্ত্রীকে বলছে তুমিও প্রণাম করে নাও। প্রণাম করে বলছে ছেলে মেয়ে থাকলো, আমি আসি। বলে কোথায় যাবে? আমি ভগবানের কাছে যাব। এই বলে প্রণাম করেছে, চলে গেছে। দেখো, এইগুলোকে বলা হয় ইচ্ছা মৃত্যু। তাই মৃত্যু কখন কার হবে কেউ আমরা বলতে পারবো না। তাই এই সংসার যখন এসেছি একটু হরিনাম শ্রবণ করে নিই, জীবনের কাঠিটা যদি আরো একটু বেড়ে যায় তবেই তো ভালো। নিতাই গৌর হরি বল। আমি যে অভিশাপ দিলাম আপনারা মনে কিছু করবেন না, এটা অভিশাপ না। ললিতাকে রাধারানী বলছে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করি বলে, কৃষ্ণ আমার কালো নাগ বলে, আমায় দংশন করেছে বলে আমি তার বিষে যেমন ছটপট করছি, কাল দুপুরবেলা তোদেরকে যেন সবাইকে কামড় দেয়, তোরাও যেন আমার কৃষ্ণ বিষে ছটপট করে মরিস, তখন বুঝতে পারবি আমার কৃষ্ণ প্রেমের কি জ্বালা। বলে তাহলে তুমি আমাদের এই কথা বললে কেন, দুপুরবেলা বললে কেন? বলে আরে পাগলা, প্রেম তো হয় যৌবন কালে, আর প্রেম হয় বাল্যকালে। প্রেম বৃদ্ধকালে কখনো প্রেম হয় না। বৃদ্ধকালে যারা প্রেম ভজন করে কেবলমাত্র যমের কাছ থেকে মুক্তি পাওয়ার পরে। বাল্যকালে গোবিন্দ ভজলে গোবিন্দ পাওয়া যায়, যৌবনে ডাকিলে তারে আসে বা নাই আসে হায়, আর বৃদ্ধকালে গোবিন্দ ভজে জমেরও তোর আশায়। নিতাই গৌর হরি বল। তাহলে অভিশাপটা বুঝতে পারলেন? চল এবার যেতে যেতে দেখে একই পথের ধারে পড়ে আছে সোনাদানা মণিমুক্তর পোশাক। সেই মণিমুক্তর পোশাক হাতে নিয়ে চিন্তা করলো নিশ্চয়ই কোনো বাঘে রাজার ছেলেকে ধরেছে, এই পোশাকটা নিয়ে যাই। আর এই পোশাক নিয়ে যখন রাজবাড়ির দিকে যেতে যেতে ওই মানুষটার সঙ্গে দেখা হলো। বলছে শোনো বাবা, একটা কথা বলবো, তোমাকে আমি কুয়ো থেকে উদ্ধার করেছিলাম, এই রাজপোশাকগুলো রাস্তায় পড়েছিল, যেন মনে হয় কোনো রাজার ছেলেকে বাঘে ধরেছে, তুমি এই পোশাকটা নিয়ে কোথায় রাজবাড়ি আছে একটু যাও, যদি রাজাকে বলতে পারো, রাজা যদি তার দুধ চর নিয়ে গিয়ে তার মৃত ছেলেটাকেও উদ্ধার করে, তবু তো সে মৃত ছেলের পুত্রের মুখটা দেখতে পাবে। বলছে ঠিক ভালো কথা বলেছো বাবা, তো না তুমি এখানে আসো। তাকে বসিয়ে রেখে মানুষ চললেন রাজপ্রাসাদে, আর গিয়ে রাজাকে বলছে মহারাজ আপনার ছেলেকে একটা ব্রাহ্মণ খুন করেছে, আর আমি কৌশল দিয়ে চাক দিয়ে তাকে ধরেছি, আমার বাড়িতে রেখেছি, এই দেখো আপনার ছেলের পোশাক। বলে ওকে 100 স্বর্ণমোহর দাও, মন্ত্রী চলে যাও, ওকে চাবুকের আঘাত বেত্রাঘাত করতে করতে আমার রাজবৈভবে আনো। এইভাবে রাজবৈভবে চাবুকের আঘাত বেত্রাঘাত করতে করতে আনলো, কিন্তু বাবাজি জানতে পারলো না যে আমার অপরাধ। কারাগারে বসে বসে কাঁদছে আর বাঘকে ডাকছে, ওগো বাঘ বন্ধু তুমি আমায় একবার দেখা দাও। বাঘ ছুটে এসে দাঁড়িয়েছে, বাবা গো আমি তোমায় বলেছিলাম না তুমি মানুষটাকে উদ্ধার করবে না, কিন্তু বাবা তোমাকে এমন জায়গায় রেখেছে আমি যে রাজপ্রাসাদের সবাইকে একে একে খেয়ে ফেলি, তবু তুমি কারাগার থেকে মুক্তি পাবে না। এখানে বানরও কিছু করতে পারবে না, একমাত্র করতে পারে সর্প বন্ধু, তুমি একবার সাপের শরণাপন্ন কর। ওগো সাপকে ডাকছে ভুলিয়া তোমারে সংসারে আইনু বেনানা বিধ ব্যথা। ওগো ভুলি যা তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। তোমারই চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা গো, জানাবো দুঃখের কথা। ওগো তোমারই চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা গো, বলিব দুঃখের কথা। আমি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, আমি একবার প্রভু দেখা দিও মরে, বঞ্চিলে এই দিন দাসে গো, বঞ্চিলে এই দিন দাসে। আমি তখন ভাবিনু জন্ম পাইয়া ভজন করিব তব, জন্ম হইল পড়ি মায়ার জালে, না রইল জ্ঞান লব। ওরে আর কিছুদিনে বালক হইয়া খেলিনু বালক সহ,
আর কিছুদিনে জ্ঞানী উপজিল পাঠ পড়ি অহর, এবার বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, আমি ধন উপার্জন করি আবার স্বজন পালন করিয়া কমনে, ভুলে গেছি তোমায় হরি। কেন তোমায় আমি ডাকলাম না গো, তোমায় আমি ডাকলাম না গো, আমার বিপদ কালে আর সুখের কালে, ওগো তোমায় আমি ডাকলাম না গো, বিপদ কালে সুখের কালে, তোমায় আমি ডাকলাম না গো, বিপদের কালে সুখের কালে কেন তোমায় আমি ডাকলাম না। আহা, বিপদের কালে তোমায় ডাকা আমার দরকার ছিল, সুখের সময় তোমাকে আমার ডাকা দরকার ছিল। যেই বাবাজি কাঁদছে অমনি সাপ এসে দাঁড়িয়ে বলছে, বাবা তোমার সারা অঙ্গ ক্ষত বিক্ষত করেছে, তবে শোনো এই সময় বাঁচতে গেলে মিথ্যার আশ্রয় ছাড়া বাঁচা যায় না বাবা, মিথ্যার আশ্রয় ছাড়া বাঁচা যায় না। বাবা আমি একজন সৎ পথের প্রতীক হয়ে আমি কেন মিথ্যার আশ্রয় নেব খোকা? তুমি জানো না বাবা, অভিনয় ছাড়া যে কোনো কিছু হয় না, পরে আমি আবার তাদের সব ফিরিয়ে দেব। শোনো পিতা, তুমি যাকে ভরসা করেছিলে, যাকে তোমাকে উদ্ধার করতে মানা করেছিলাম, তুমি তাদেরকে উদ্ধার করে আজ তোমার এই বিপদ হয়েছে। তাই বিপদের মাঝখানে তুমি যদি আমার কথা শোনো, তোমার বিপদ মুক্তি হবে আর রাজাও চিনতে পারবে আসল সন্তান রূপে শয়তানটিকে। কি করতে হয় বাবা আমাকে? আমি এখনই গিয়ে রাজকন্যাকে দংশন করব। রাজকন্যা ছটপট করে মারা যাবে, বিষের যন্ত্রণায় অচৈতন্য হয়ে যাবে। রাজা নিশ্চয়ই ঢোল দিয়ে জানাবে, তার মেয়েকে কেউ ভাজাতে আসবে, কিন্তু পৃথিবীর কোনো ওঝা নেই, কোনো ধনন্তরী নেই, আমি যাকে দংশন করব বাঁচাবে। তাহলে ও তো মারা যাবে, তার বংশ তো ধ্বংস হইবে না বাবা। তুমি শুধু বলবে আমি বাঁচিয়ে দেব। হ্যাঁ রে, তুই যে মিথ্যা কথাগুলো বলছিস, আমি তো মন্ত্র জানি না, তন্ত্র জানি না। তুমি তো একটা মন্ত্র বলবে, ওই রুগীর কাছে গিয়ে একটু হরিনাম গাইতে পারবে না বাবা? বাবা গো, পৃথিবীতে যত দেবদেবী আছে সকলে পূজা করার শেষে কিন্তু হরিনাম গাইতে হয়, কারণ হরি ছাড়া যে আর পার করাবার কেউ নেই গো। বেশ তাই হবে। রাজকন্যাকে দংশন করলো, আর দংশন করতে বিষের জ্বালায় ছটফট করে অচৈতন্য মৃত্যু গরল বেরিয়ে গেছে। রাজা বলছে, যা পুত্র চলে গেল, এবার কন্যাও চলে গেল। সুখেরই আশায় ঘর বাঁধিলাম, পেলাম শুধু ব্যথা। রানী এসে কেঁদে বলছে, মহারাজ আমি বলতাম না তোমাকে যে কাউকে চাবুক পিটিয়ে কোনো কিছু নিও না? তাই আমি কি বলছি জানো, এই জীবনে দুঃখ সুখে হইল অবশ্যে, এবার মোরা যাই গো চলে পর পাদের দে। এই জীবনে দুঃখ সুখে হইল অবশ্যে, এবারে আমি যাব চলে পরপাদের দে। ওগো এবার আমি যাব চলে দুঃখ সুখের দে, এবার আমি যাব চলে পরপারের দে। এই জীবনে হলো না গো গোবিন্দ ভজনা,
তোমার সংসারে থেকে আর কি হবে বলো। শোনো রানী, আমি জানি এর জন্য আমি দায়ী, কিন্তু কোনো উপায় কি আমার মেয়ে বাঁচবে না? মন্ত্রী, তুমি সারা রাজ্যে ঢোল দিয়ে জানিয়ে দাও না গো, কেউ যদি আমার মেয়েকে বাঁচিয়ে দেয় আমি রাজ্য সহ তাকেই সম্প্রদান করব। মন্ত্রী যখন ঢোল দিয়ে জানালো, রাজার কন্যাকে তো সাপ কামড়েছে, সাপে কেটেছে, সকলে ছুটলো বাঁচাবার জন্য। সবাই গিয়ে রুগী দেখে বলছে আমরা পারবো না। রাজা ভেঙে পড়ল। শেষে কারাগারে থেকে বাবাজি মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী আমায় একটু নিয়ে চলো না গো। সবাই তো চলে গেল, রাজা অচৈতন্য হয়ে গেছে, রানীমা মূর্ছাগত প্রাণ, আমায় একটু রুগীর কাছে নিয়ে চলো না। আমার বিশ্বাস আছে আমি এই কন্যাকে বাঁচিয়ে দিতে পারবো। কারাগার খণ্ডন করে সসম্মানে নিয়ে গেলেন রুগীর কাছে। আর রুগীর কাছে বসেছে গো বাবাজি, আর কেঁদে কেঁদে বলছে, আর কতকাল তুমি গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারী লাল, হারালে আনালে রবে গো, হারালে আনালে রবে। নয়নেরই জল ঝরে অবিরাত, তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে জাড়ালে রবে গো, আড়ালে জাড়ালে রবে। তুমি আরে কতকাল গিরিধারী লাল, আড়ালে জাড়ালে রবে গো, আড়ালে জাড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল, আড়ালে জাড়ালে রবে গো, আড়ালে জাড়ালে রবে। তুমি আর কতকাল গিরিধারী লাল, হারালে আড়ালে রবে গো, হারালে আড়ালে রবে। সবাই বুঝি দেখতে আসিল, সবাই বুঝি দেখতে আসিল, আরে সবাই বুঝি দেখতে আসিল, সবাই বুঝি দেখতে আসিল। এই সোজা সাইড দাও, সাইড দাও, সোজা, আরে সোজা সোজা, আরে সরে যাও সাহেব আসতে, আরে সরো, আরে যা, আরে সরে যাবে তো, আরে তোমরা ভয় পেও না। রাজপ্রাসাদে বাবাজি বলছে সরে যাও সবাই, এই সোজাসুজি একটু রাস্তা রাখবে, সাপ আসছে। হ্যাঁ,
বলছে কেউ মারবে না কিন্তু, তাহলে কিন্তু আর রানীমা বাঁচবে না। রাজা জেগে বলছে কেউ মারো না, সবাই সরে যাও, মায়েরা যারা চুলের গোফি করে রেখেছো গোফাগুলো খুলে দাও, সরে যাও সরে যাও। আহা এসো বন্ধু, আমার মায়ের প্রাণটা বাঁচাও তুমি। যেখানে কামড় দিয়েছিল সাপ, অমনি বিষ সংগ্রহ করে নিলেন পুনরায়, দিয়ে সাপ তার নিজ ইচ্ছায় নিজের বাসায় ফিরে গেল। খানিক পরে রাজকন্যা হাত কাঁপুনি আসলো, ছুটে গেলেন রাজা। মা, মা গো, ও মা, মা তুমি তুমি ভালো আছো না? এই তো তুমি ভালো আছো। ডাক্তার বৈদ্য ডেকে সাময়িক চিকিৎসা করে রাজকক্ষ কঠিনে নিয়ে গেলেন। আর বাবাজি আস্তে আস্তে করে চলে গেল কোথায় গো? কারাগারের ভেতরে। আর কারাগারে গিয়ে কেঁদে কেঁদে বলছে হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওগো পারের কর্তা জানাই বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলামি বসি, যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। শুনি করি নাই যার, তুমি তারে করো পার। আমি তিনি ভিখারি নাই করি, দেখো ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কাঁদছে বসে বসে গো। আর রাজা মহাশয় মন্ত্রীকে বলছে ডেকে নিয়ে আসো, আমার সসম্মান করে ওই বাবাজিকে ডেকে নিয়ে আসো। আর বাবাজি কেঁদে কেঁদে হাঙ্গামায় কিউ বার পানি, তেরি সি जो पीली। हंगामाए क्यों बर पानी, तेरी सी जो पीली है, तेरी सी जो पीली है, तेरी सी जो पीली है। हंगामाए क्यों बर पानी, तेरी सी जो पीली है, चोरी ने किया हम, डाका तो नहीं आमी। हंगामाए क्यों बर पानी, तेरी सी जो पीली है। ओ বোধহয় বুঝতে পারলেন না গানটা। আমাকে নিয়ে এত হাঙ্গামা কেন? আমাকে একটা সাজা দাও যাতে আমার মৃত্যু হয়ে যায়। আমাকে নিয়ে ভাবছো কেন তোমরা সবাই মিলে? हंगामा है क्यों बर पानी, तेरी सी जो पीली है, डाका तो नहीं
আমি ডাকাত নই, চোরও নই, আমায় নিয়ে কেন এত ভাবেছো? এত মার মারার চেয়ে তুমি আমায় ফাঁসি দিয়ে দাও, যেন আমার মৃত্যু হয়ে যায়। আহা, কিন্তু ঢোল দিয়ে কি বলেছিল? যে আমার মেয়েকে বাঁচাবে সেই আমার মেয়েকে বিবাহ করবে, আমি রাজ্য দান করব। ওরে ধরলো চরণে, ধরলো চরণ, আরে বাবা ওরে ধরলো চরণ, ধরলো চরণ। ও দেখো ধরল চরণ, ধরল চরণ, ধরল চরণ, ধরল চরণ। জমিদার বাবু মহারাজ ধরলো ব্রাহ্মণের চরণে। আমি তোমায় চিনতে পারিনি গো, আমি তোমায় চিনিতে চিনিতে পারিনি ব্রাহ্মণ ঠাকুর, আমি তোমায় চিনিতে পারি না গো, তোমায় চিনিতে পারি না গো। ওগো ওগো দয়া ওগো আমি তোমায় চিনিতে পারি নাই গো, আমি না জেনে কত অপরাধ করেছি গো, ওগো তোমায় চিনতে আমি পারি নাই গো। তুমি যে আমার, তুমি যে আমার, আমার দয়ালের প্রভু গো, আমি তোমায় চিনতে পারি নাই গো। তোমার চরণ ধরি, চরণ ধরি, চরণ আমি চিনতে পারি নাই গো। কৃপা করো শিগুরু দে, ওগো আমি চিনতে পারি নাই গো। বদন ভরে তাই তোমার নাম করি, ওগো আমি চিনতে পারি নাই গো। সকল জ্বালা দূরে গেল, ওগো আমি চিনতে পারি নাই গো। আমায় তুমি ক্ষমা করো, ওগো আমি চিনতে পারি নাই গো। অপরাধ করেছি গো, ওগো
ওগোই আমি চিনতে পারি নাই গো ক্ষমার নয় গো ওগোই আমি চিনতে পারি নাই গো ক্ষমার নয় গো আমি চিনতে পারি নাই গো ক্ষমা করো ও ঠাকুর ব্রাহ্মণ ক্ষমা করো ক্ষমা আমি করো অপরাধ করেছি গো ক্ষমা করো ক্ষমা করো পুরাণের অপরাধ করেছি গো ক্ষমা করো ক্ষমা করো ও গো ঠাকুর ক্ষমা করো ক্ষমা করো দিতে পারি বলাতে পারি ক্ষমা করো ক্ষমা করো বদন ভরে সবাই বলো হরি ক্ষমা করো ক্ষমা করো আমার তুমি আমায় তুমি ক্ষমা সাধু বৈষ্ণবের কাছে ক্ষমা চাইল মহারাজ আর বলছে বাবা আমি যে অপরাধ তোমার কাছে করেছি এর বিনিময়ে কোনো কিছু দিলে তার খণ্ডন করা যাবে না তুমি যদি একটু আমায় ক্ষমা করো বলো তবে আমি মরেও শান্তি পাবো তুমি যখন আমার মেয়েকে বাঁচিয়েছো সব জায়গায় সানাই এই বইতে সানাই হবে বিয়েটা হোক সানাই হবে বেনারসি শাড়ি দিবি তো সানাই শুনবি বেনারসি দিবি না হবে মা বল যুক্তি থাকবে তো দল নিয়ে আয় আর সানাই দিয়ে দিচ্ছি আচ্ছা পরবর্তী যে বাবু সোনা না মা গাইবে তোমরা রেডি হয়ে চলে আসো মা আমার সময় শেষ হয়ে গেছে বুড়ো মানুষটা আর কতক্ষণ গাইবে তোরা এবারে আয় একটু গা তাই গৌর হরি বল এইবারে ক্ষমা চাইছে মহারাজ ব্রাহ্মণের কাছে তখন ব্রাহ্মণ রাজ সিংহাসনে ব্রাহ্মণকে বসিয়ে মহারাজ জিজ্ঞাসা করছে যে আমার ছেলেকে কি সত্যি তুমি হত্যা করেছো আমার তো বিশ্বাস হয়নি যে তুমি হত্যা করেছো এর কাহিনীটা তুমি আমাকে একটু বলো তখন এই ব্রাহ্মণ বলছে একদিন আমি জলপিপাসার জন্য বনে আসি আর বনে যখন এসে দেখি বনের মধ্যে পিপাসার মেটাবার জন্য কুয়ো পাড়ে যখন যাই কুয়োর মধ্যে 4টি প্রাণী পড়ে আছে একটি সিংহ বা একটি বাঘ একটি বানর একটি সাপ একটি মানুষ এই 4টি প্রাণী কাঁদলো আমার কাছে উদ্ধার করার জন্য আমি প্রথমে বাঘকে তুললাম বাঘ আমায় প্রণাম করে বলছে বাবা আমি গুহায় থাকি তুমি আমায় অপরাধে ক্ষমা করো তুমি যদি কোনোদিন বিপদে পড়ো তুমি যেমন আজকে আমার প্রাণ দিয়ে আমার জীবন উদ্ধার করলে আমিও সেদিন প্রাণ দিয়ে তোমার জীবন উদ্ধার করব কিন্তু মানুষটাকে উদ্ধার করবে না বলে ওরা চলে গেল দ্বিতীয় সাপও উঠলো একই কথা বলল বানর উঠলো একই কথা বলল আমি চিন্তা করে দেখলাম আমি যদি বাবা হয়ে থাকি আমার কাছে বিচারটা সমগতিতেই হবে শুধু তাই নয় আমি যদি একজন বেদের ব্রাহ্মণ হয়ে থাকি বৈষ্ণব হয়ে থাকি
কেউ যদি আমায় খারাপ কথা বলে তার কাছে কি আমি হরিনাম শোনাবো না, না তাকে গান শোনাবো না? তাহলেই তো আমার মনে অহংকার থেকে যাবে যে তুমি আমায় গালিমন্দ করেছো, তোমার বাড়ি যাব না। কি গো, মহাপ্রভুকে তো নিত্যানন্দ প্রভুকে তো জগাই মাদাই সুরার ভাণ্ড মেরেছিল, নিত্যানন্দের দরকার ছিল আর তাদের কাছে যাওয়া? কিন্তু গৌর নিতাই দুটি ভাই মিলে জগাই মাধাইকে উদ্ধার করলেন আর তাদেরকে এই কলিযুগে নবদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ প্রচারক হিসেবে করে গেলেন। তাই আমি তো আর এমনটা করতে পারি না, তাই আমি আবার লতাপাতা ফেলে ওই মানুষটাকে উদ্ধার করেছিলাম। পরে যখন আমি গ্রামের দিকে আসলাম, পথের মাঝে দেখলাম রাজ অলঙ্কার পড়ে আছে, তাই আমি চিন্তা করলাম এই রাজ অলঙ্কার যদি আমি রাজবাড়িতে পৌঁছে দিতে পারি, মনে হয় কোনো রাজার ছেলেকে বাঘে ধরেছে, তার চেয়ে যদি আমি পৌঁছে দিতে পারি, রাজার ছেলে তো মারা গেছে, মৃত সন্তানটাকেও তো উদ্ধার করতে পারে। এই বলে রাজ আভরণ নিয়ে আমি ছুটতে ছুটতে যখন দেখা হলো পথের মাঝে যেই মানুষটাকে কুয়ো থেকে উদ্ধার করেছিলাম, ওই মানুষটা এসে আপনাকে কি বলেছে আমি জানি না। তাই আজ আমার এই দুর্দশার সাজা আমি পেলাম। আরে বাবা, উপকারে যাও মন্ত্রী, যেই মানুষটাকে 100 স্বর্ণ আমি দিয়েছিলাম, নিশ্চয়ই কতগুলো খরচা করেছে, আর বাকি সব আনো, ওর ভিটে বাড়ি নিলাম করো, আর ওকে চাবুকের আঘাত বেত্রাঘাত করতে করতে নিয়ে আসো, ওকে আমি ফাঁসি দেব। উপকারের পরিণাম এটা। একজন মানুষকে উপকার করলো, তার বিনিময়ে সে তাকে এই কষ্ট দিয়ে গেল, ওর ফাঁসি হওয়া দরকার। কারাগারে নিয়ে আসলো মারতে মারতে, মহারাজ আমাকে একটু বিচার করতে দেবেন, ওর বিচারটা আমি একটু করি। কর। সারা গায়ে ক্ষত বিক্ষত করে যে রক্ত ঝরে ঝরে পড়ছে, কার? ওই মানুষটা। মহারাজকে বললেন, মহারাজ এমন মানুষের ফাঁসি দিলে তোমার কলঙ্ক হবে, তোমার দড়িটার বদনাম হয়ে যাবে, তার চেয়ে একে ছেড়ে দাও। রাজা অবাক হয়ে গেল যে তোমাকে এত কষ্ট দিল, যন্ত্রণা দিল, যে তোমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিল, তুমি তাকেই বলছো ছেড়ে দিতে? মহারাজ ও মরে গেলে তো আর শুধরাবে না, বেঁচে থেকে যদি একটু শুধরায় তবেই তার লাভ। হিংসা বিবাদে লোক খুবই বিদে, চিতাতে সব সে, চিতাতে সব সে, এই তো জীবন। মুক্তি করে দিল। এইবারে বিয়ের আয়োজন করছে, আর বাবাজি বলছে আমি বিয়ে করতে পারবো না। রাজকন্যা ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে, বিয়ে যদি করবে না তাহলে আমাকে বাঁচিয়েছিলে কেন? আমি তো মৃত্যুর পরে প্রাণ ফিরে তোমায় দেখেছি, আর তোমায় দেখে আমি আমার শুভ দৃষ্টি করেছি। এই তোদের শুভ দৃষ্টি হয়েছে? এই পাগলি মেয়ে, এই তুলসী মালা পরে বসে আছে, তোদের শুভ দৃষ্টি হয়েছে? এদিকে তাকা, শুভ দৃষ্টি হয়েছে? আরে তোদের শুভ দৃষ্টি হয়েছে? বিয়ে হয়নি বোধহয়, তোদের বিয়ে হয়নি? কি গো মা, তোদের বিয়ে হয়েছে? শুভ দৃষ্টি হয়নি? না পালিয়ে বিয়ে করেছিস? হ্যাঁ কি গো, এটাই সত্য কথা, যারা পালিয়ে বিয়ে করে তারা শুভ দৃষ্টি তো জানে না। হ্যাঁ কি বলছি মা, পালিয়ে গেলেও শুভ দৃষ্টি হয়? তাহলে তুই পালিয়ে গিয়েও করেছিলিস শুভ দৃষ্টি? কখন করেছিলিস বল দেখি শুনি।
তাহলে তোর কাছে শিখবো কি শুভ দৃষ্টি কখন করেছিলিস? হ্যাঁ বল। আরে শুধু হাসছিস কেন? জন্মের সময় কি তোর মা শুধু হাঁস ডিম খাইয়েছিল? হাসবি কেন বল? শুভ দৃষ্টি কখন হয়? শুভ মানে সুন্দর, দৃষ্টি মানে দেখা। কাকে দেখতে হয় আগে? ওই যাকে আসামিকে বিয়ে করছি ওকে, ও মদ ঘোরটাকে। শুভ দৃষ্টি, শুভ মানে শালগ্রাম, দৃষ্টি মানে দেখা। আগে যাকে বিয়ে করেছিলিস শালগ্রামকে, বড় রূপী নারায়ণায় নমঃ, ওই তো শুভ দৃষ্টি হলো। আর ও তোকে দৃষ্টি দিল। আর নাহলে প্রেম করে বিয়ে করবি তো শুভ দৃষ্টি জীবনে হবে না, জীবনে সুখী হতে পারবি না। এই জন্য আমি বলিনি আমি আপেল কাশ্মীরি বুড়ো হতে পারি, কিন্তু কামড় দিলে সেই ছোটবেলার স্বাদটা এখনো পাবি। গাল তোপড়ে যেতে পারে কিন্তু টেস্ট তো কমে না। কাশ্মীরি কাশ্মীরি থাকে, কাশ্মীরি কখনো অন্ধ্র হবে না। আর অন্ধ্রকে যত পালিশ করো সে কাশ্মীরি হবে না। যত বয়স তত তোর মতো নাকি বাড়ি যাবো দুদিন পর্যন্ত, যত ঘি খাইলো সব। এই তুই নিচের দিকে মুখ করে বলছিস কেন? তুই বললেই কথা খাবি। শোনো, এই ছেলেটা ভালো করে দেখে নাও। ইউটিউবে দিকে ঘোরা, এই ক্যামেরা ঘোরা। হ্যাঁ এই দেখ ঘোরাচ্ছে, দেখ। বলছে দাদা আমার কোনো জিনিস আর ভালো লাগে না, শুধু একটু ঘি দিয়ে ভাত খেয়ে নেবো। এমনি তাই ভালো। এখন ওর দেখা দেখি এও ঘি খাওয়া শুরু করেছে, শুধু ঘি খাচ্ছে জানো। ঘি দিয়ে খাওয়ার পরে 2 বার 3 বার 4 বার যায় ছোট্ট ঠাকুর ঘরে, আসরে যাবে যায়। এখন প্যান্ট পরা বাদ দিয়ে গামছা পরে এসেছে, মাল যে বেরোচ্ছে, কাপড় যদি নষ্ট হয়ে যায়। খেয়েছে গাওয়া ঘি, বেরোচ্ছে ডালডা ঘি। রাধে রাধে। বলে দাদা আর যাব না, আর খাবো না। আমি কেন রে? না যা খেয়েছি তার চতুর্গুণ বেরিয়ে গেছে। এই জন্য লোভে পাপ, পাপে মৃত্যু, খেতে হয়। তবে এই যে গরম, এই গরমে কেউ কিন্তু উগ্র খাবারটা খাবেন না, তাহলে কিন্তু ঠকতে হবে। উগ্র খাবার মানে অধিক রিচ খাওয়া। আপনারা দেখেছেন কি না জানি না, মধ্যাহ্নকালে আমার বাবু সোনার বাড়িতে যাওয়ার কথা ছিল, আজকে ওর বাড়িতে গিয়ে সেবা হওয়ার কথা। যা সূর্যদেব বেরিয়েছে আমি ওকে দেখে ভয়ে এসে ঢুকে গেছি। যাইনি এই ভয়ে, সত্যি দাদু ভাই এই ভয়ে যাইনি আমি, একদম মিথ্যা না, একদম সত্য। এত তাপ। আমি তো এসছি 11:30টার সময়, এসেই ভোগ লাগিয়েছি। ভোগ লাগিয়ে 2টো পেয়ে দিয়ে শুয়েছি। যে বেড কভারটা আমি শুয়েছিলাম, উঠে যখন তাকে নিকড়ে নিই পড়ছে। অথচ পাখা চলছে। আর আমি তো পাখার কিছু নিচে খুবই কম থাকি, আমি পাখা টাকা ভালোবাসি না। তাল পাখা হলে ভালো হতো। কাকে চাইবো, কে দেবে? মা আমার গরিব জননী, তার চেয়ে বাবা যা করছে করছে, শুয়ে পড়ি একটু, ব্যাস। এই তো আমার হয়ে গেল। সুখ দুঃখ নিয়েই জীবন। বাবা মার আদর্শ হতে হয়। বাবা মার আদর্শ যারা হয়, বিশ্বামিত্র মুনি বলে গেছে, তারা চিরসুখী হয়। কে হয়েছিল? মহাপুরাণের কথা, হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাস হয়েছিল। শাস্ত্রের কথা, আমার কথা না। দেখো, মা পাঠালো পুষ্প চয়ন করতে, গোবিন্দের মালা গাঁথবে। আর সেই পুষ্প চয়ন করতে গিয়ে সাপ কামড় দিল, সাপ কামড় দিতে মারা গেল। যখন শ্মশানে নিয়ে এসে চিতায় তুলতে গেল, তখন বিশ্বামিত্র বলছে দাঁড়াও, আমি তুষ্ট হয়েছি তোমার সেবায়, তোমার ত্যাগে, বলো তুমি কি চাও। এই বলে যখন বলল আমি কিছু চাই না, তখন ওই রাজমুকুটটা, রুহিদাসের প্রাণ ফিরিয়ে রাজমুকুটটা দিয়েছিলেন রুহিদাসকে। রুহিদাস কত সুখী হয়েছিল। আর রুহিদাসও বাবার মতো দানী হয়েছিল। তাই তোমরা শুভ দৃষ্টি করবে, ভগবানের কাছে শুভ দৃষ্টি করো, অন্য কারো কাছে শুভ দৃষ্টি করো না। ভগবান যদি তোমার শুভ দৃষ্টি দেয়, তাহলে তুমি শুভ সুখী হবে, নাহলে তোমার সারা জীবন শুধু মুছতে মুছতে জীবন যাবে। যে জল গোবিন্দ চরণ পাবে না, আর সে জীবনের কোনো দামে হবে না। তোমায় আমি ছাড়বো না। কৃষ্ণ সারা বলিতে দেখেছি, রাধারানী নয়ন খুলে তোমায় দেখেছিল, তাই আজও আমি তোমায় পেয়েছি চাঁদবনের হরি হরি বলো।
তুমি যদি আমায় বিয়ে না করো আমায় মৃত্যু দিয়ে যাও। আর সাধু বলে আমি যে ত্যাগী হয়েছি বিয়ে করব কেমনে হয়। এই বলে একতাতে সাজাইলো ভালে, শিবিকায় চড়িয়ে দেখো বিয়ে হতে গেলে। গুনগুনা রে গুনগুনা রে গুনগুনা, গুনগুনা রে গুনগুনা রে গুনগুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে গগন তলে, হুনহুনা পালকি চলে গগন তলে, হুনহুনা অরুণ তলে তরুণ তলে, হুনহুনা অরুণ তলে তরুণ তলে। হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, আরে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে, বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে। সে গানগুলো শুনতে পান তো? হায় গায়ে সাথে পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। সোলার টুপি মাথায় দেবে ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে এটা মনে রেখো। হায় গায়ে সাথে পাকে বাঁধা পড়ো না। মাইক ব্যান কোথায় পালিয়ে গেছে? বোধহয় ভয়ে পালিয়ে গেছে। তোমার মাইক চলবে নি বাজারে, এগুলো ঘরে রেখে দাও। এইসব সেটা এখন আর চলে না। এইসব গান বলে বিয়ে হতে যাব যদি না বাজে গুম, ফিরে এসে যদি না দেখি আমার বাপ হয়েছে দুম, তাহলে মাইক বাজানোর লাভটা কি? এমন দুম করে বাজবি যেন আমিও পালকিতে উঠবো, আর বিয়ে হওয়ার আগে আমার বাপ যেন গুম হয়ে। হ্যাঁ নিতাই গৌর হরি বল। কিন্তু না, এটাকে সাউন্ড বলে না, এটাকেই সাউন্ড বলে। যে শব্দ শুনে মানুষের তৃপ্ততা লাভ করবে তাকেই বলে সৌন্দর্যতা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে আদর্শ। এই বলে সকলের মাঝখানে বিয়ে হতে বসে গেল। শঙ্খধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল, শঙ্খধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল গো, শঙ্খধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল, শঙ্খধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল। সবার মাঝে বাবাজি বিয়ে হতে গেল, সবার মাঝে বাবাজি বিয়ে হতে গেল গো। সঙ্গে সঙ্গে রাজবাড়িতে সানাই বাজি যায়, সবার মাঝে সানাই বাজিয়ে যায়। ওরে আনন্দেতে করো তালি দিয়ে উৎসারায়, আনন্দতে করো তালি দিয়ে উৎসারায়। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরি, নামের লহরি, পূর্ণিতে বাদান ভরে বলো হরি হরি। সময় হলো হরি 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 বল, 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 হরি বল। ভগবানের মিলন হইল, মিলন হইল, আয়া মিলন হইল। হরি হরি বলো, সবাই মিলে বলো হরি বলো। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 প্রেম সে বলো রাধা